ঢাকাই সিনেমার ইতিহাসে অনেক নায়িকাই এসেছেন। কেউ হয়তো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আবার কেউ হারিয়ে গেছেন। তবে শুরুতেই জনপ্রিয়তা পেয়েছিলেন, ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, কিন্তু তারপরও হঠাৎ করেই রূপালী জগৎ থেকে হারিয়ে গেছেন এমন কয়েকজন নায়িকাও রয়েছেন। আজ তাদের কথাই জানাবো। আচ্ছা, ম্যাডাম ফুলির কথা মনে আছে? অভিনেত্রী শিমলার প্রথম ছবি এই ম্যাডাম ফুলি। অবশ্য প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন এই নায়িকা। তারপর অনেকগুলো ছবি করেছেন, কিন্তু হঠাৎই এক সময় তিনি হারিয়ে যান সিনেমা জগৎ থেকে। তার সর্বশেষ ছবি ছিল নিষিদ্ধ প্রেম, যা সে সময় অনেক দিন আলোচনা সমালোচনার তুঙ্গে থাকলেও এরপর থেকেই নায়িকা শিমলার আর কোনো খবর পাওয়া যায়নি। মিডিয়া থেকে রীতিমতো হাওয়া হয়ে যান এই অভিনেত্রী। শোনা যায় ঢাকা টু আমেরিকা যাতায়াত রয়েছে তার, কিন্তু সেখানে তিনি কি করেন সে ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনই আরেকজন মডেল আর নায়িকা হলেন সাবরিনা সুলতানা কেয়া, যিনি বাংলা সিনেমা ও টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন। তবে সিনেমায় এসে তিনি বেশ আলোচনার সৃষ্টি করেছিলেন, কিন্তু বখাটেপনার জন্য আজ তিনি হারিয়ে গেছেন। আসলে মিডিয়া জগতের রঙিন হাতছানি সবাই তো উপেক্ষা করতে পারে না, কিন্তু কেউ কেউ পারে। এই যেমন আঞ্জুমান আরা শিল্পী, যিনি ৩৬টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করলেও দিন শেষে স্বামী সন্তান নিয়ে সংসার করার মাঝেই সুখ খুঁজে পেয়েছেন। উল্লেখ্য, নাগনর্তকী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন তিনি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল বাংলার কমান্ডো, যেটি ১৯৯৫ সালের মে মাসে মুক্তি পায়। এরপর সালমান শাহের বিপরীতে প্রিয়জন নামের ছবিটি করার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। দর্শক, দেখেছেন নাকি এই ছায়াছবি? চাইলে কমেন্টে জানাতেই পারেন। তবে ক্যারিয়ারের শীর্ষে থেকেও ২০০০ সালে হঠাৎ করেই সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা। অল্পদিনেই খ্যাতি, তারপর বিস্মৃতি। এমনটা হয়েছে বাংলাদেশের চিত্রজগতের অন্যতম ব্যবসা সফল একটি ছবি ভণ্ড সিনেমার নায়িকা তামান্নার ক্ষেত্রেও। ভণ্ড ছিল তামান্নার প্রথম ছবি, ফলে সহজেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। কিন্তু অদ্যাবধি পরেই অনিয়মিত হয়ে পড়েন। দীর্ঘ বিরতি দিয়ে ২০১৩ সালে পাগল তোর জন্য রে ছবিতে অভিনয় করেছিলেন বটে, তবে তারপর আর কোনো সিনেমায় দেখা যায়নি। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।